ভালো হয়েছে, ওই লোকটা মনে হয় পাগলির কাছে চেনটা পায় না। আমি যে পাগলির কাছ থেকে চেনটাকে নিয়ে আসি। ইস রে, চেনটা কোথায় গেল? আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে, ভাবছিলাম এই চেনটা ওকে গিফট করব। এখন চেনটা যে কোথায় গেল, এখন আমি কি নিয়ে ওর সামনে যাব? ওই যে ওই ভাইয়াটা, যাইয়া এই চেনটা দিয়ে আসি, 5,000 টাকা নিয়ে আসি। কিরে, পাগলিটা তো এখানেই ছিল, কোথায় গেল? শিট। এখন যে আমি কি করি? ভাইয়া এই যে আপনার চেন। আরে, এটাই তো আমার চেন, কিন্তু তোর কাছে কিভাবে আসলো? ভাইয়া আপনার চেনটা যে চুরি করছিল না, ও আমাকে ভয় দেখাইছিল, ও বলছিল আমাকে মেরে ফেলবে, এই জন্যই আপনাকে বলি নাই। আর আমি আপনার চেহারা দেখেই বুঝতে পারছি যে এটা আপনার, এই জন্যই আপনাকে ফেরত দিতে আসছি। যাই হোক বোন, তুই আমার অনেক বড় একটা উপকার করছস। আর হ্যাঁ, তোরে 5,000 টাকা দিতে চাইছিলাম না, দাঁড়া, এই নে ধর 5,000 টাকা। থ্যাংক ইউ ভাইয়া, এই 5,000 টাকা আমার অনেক দরকার। আচ্ছা বোন, যা তুই, আর নিজের খেয়াল রাখিস। যাই হোক, আমার কপালটা ভালো, এই পাগলির জন্য আমি চেনটা পাইছি। আর এই চেনটা যদি আমি না পাইতাম, তাহলে আজকে আমি আমার গার্লফ্রেন্ডের সামনে যাইতেই পারতাম না। ও শিট, আমি এত বোকা কি করে হলাম? কষ্ট করে আমি চেনটা চুরি করলাম, আর পাগলির বাচ্চা পাগলি চেনটা নিয়ে গেল। কিরে, এখানে দেখি স্বর্ণের চেন, যেভাবে হোক চেনটা মেরে দিতে হবে। এই তো নেওয়া শেষ। মামা দাঁড়ান, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। মামা, আমাকে ওইখানে নামায় দেন। আরে, আমার চেন কোথায় গেল? ওই ভাইটা মনে হয় নিছি, তাড়াতাড়ি ওকে ধরতে হবে।